হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে জুন মাস তোমার কেমন যাবে। জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে বের করো ফ্রেন্ড, তুমি কেমন আছো। জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। জেমিনি, তুমি ফ্রেন্ড এখন গিল্টি একটা এনার্জিতে আছো বা স্যাড অ্যালন হয়ে আছো। কারণ কি, তুমি একাধিক কোনো ব্যক্তিকে হয়তো প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা দিয়েছিলে, টাকা পয়সা, সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে। সেই মানুষটা তোমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ সে মানুষটার প্রতি তোমার ইমোশান প্রচুর রয়েছে, মানে ইমোশনালিভাবে জুড়ে আছো এরকম কোনো মানুষ, যে হচ্ছে প্রচুরভাবে একটা খারাপ মাইন্ডসেট বানিয়ে দিয়ে সে তোমার থেকে দূরে চলে গেছে, তোমাকে রিজেক্ট করে দিয়েছে, বা একটা সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, যেটা নিয়ে তুমি খুব চাপের মধ্যে রয়েছো। স্যাড অ্যালোন একটা এনার্জিতে নিজেকে একা করে নিয়েছ, ডিস্টেন্সে নিজেকে রেখেছ, কিন্তু নিজেকে পজিটিভ একটা বাইরে থেকে রেখেছ, কিন্তু বাইরে থেকে তোমাকে স্ট্রং দেখাচ্ছে, কিন্তু মনের মধ্যে ভালো নেই। স্যাড অ্যালোন এইরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছ আজকে। আমি দেখব ফ্রেন্ড এই জুন মাস তোমার কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপ, জুন মাসে তোমার সম্পর্কের মাঝে একটা কনফিউশন তৈরি হবে। তুমি একটা ক্লিয়ার কাট ডিসিশানও নিতে পারো। দুটো কোনো ব্যক্তি হয়তো নিয়ে চাপে রয়েছ, দুটো কোনো পরিবার নিয়ে হয়তো তুমি চাপে রয়েছ, বা হতে পারে দুটো ডিসিশান রয়েছে, কোনটা তুমি করবে খুঁজে পাচ্ছ না। একটা রিস্কের ব্যাপার হয়ে হয়তো যাবে, এবং সেখানে একটা তোমাকে ক্লিয়ার কাট ডিসিশান কিন্তু তুমি পেতে পারো। এই কনফিউশনের যে একটা পরিবেশ চলছে সেটা সমাপ্ত হতে পারে, এবং তুমি অনেকটাই হয়তো এই মাসে স্পিরিচুয়াল হয়ে যাবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা বেড়ে যাবে এই মাসে, এবং হতে পারে সম্পর্কের ক্ষেত্রে একটা বদল আসবে, যার জন্যে তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি অনেক বেশি তোমার যে প্রেম রয়েছে, তোমার যে আস্থা রয়েছে, সেটা কিন্তু বেড়ে যাবে এই জুন মাসে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ডিসিশান তোমার আসবে, যেটা নিয়ে তুমি কনফিউশানে আছো, জুন মাসে সেটার জন্য একটা ডিসিশান তুমি কিন্তু পেয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে বেশ পজিটিভ ফ্রেন্ড, একটা লাভার্স কার্ড, একটা শুভ কার্ড এসছে। তুমি যদি জব বিজনেস করছো না ফ্রেন্ড, বা তুমি স্টাডি করছো, সেখানে একটা গ্রোথ আসবে, একটা চেঞ্জ আসবে। যদি তোমরা জব পাওনি এখন পর্যন্ত, কি বিজনেসের জন্য ট্রাই করছো, বা তুমি হয়তো কোথাও অ্যাপ্লাই করছো, তার একটা খবর কিন্তু আসবে এই জুন মাসে। বেশ কেরিয়ারের জন্য শুভ এই মাস তোমার ক্ষেত্রে। একটা কোনো পজিটিভ খবর তোমার কিন্তু এই জুন মাসে আসতে চলেছে। ফ্যামিলির ক্ষেত্রে ফ্রেন্ড, ফ্যামিলির সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। একজনের সঙ্গে, কেউ যাকে তুমি হয়তো খুব বেশি গুরুত্ব দাও, সেই ব্যক্তির সঙ্গে তোমার একটু মনোমালিন্য হতে পারে ফ্রেন্ড। না হলে সবার সঙ্গে একটা হেলদি বাউন্ডারি থাকবে, খুশি আনন্দের মধ্যে থাকবে, সবার সঙ্গে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা অটুট থাকবে এই মাসে। রিলেশনশিপের ক্ষেত্রে একটু হয়তো চাপ থাকবে, কারণ তুমি ডিসিশান নিতে হয়তো চাপ তোমার হতে পারে, বা শেষ পর্যন্ত একটা ডিসিশান তুমি নেবে, বা যেটা নিয়ে একটা সংশয়ে রয়েছে এই বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বেশ শুভ, সব থেকে ভালো তোমার কাটবে কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে। এবং ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলিতে সবার সঙ্গে একটা সম্পর্ক খুব সুন্দর থাকবে, বজায় থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে এই মাসে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মাসে কি করা উচিত, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি করা উচিত, কেরিয়ারের ক্ষেত্রে, এবং হচ্ছে তোমার ফ্যামিলির জন্য কি করা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে পাস্টের মানুষটাই ফিরবে ফ্রেন্ড তোমার কাছে। যদি তোমার প্রিয় মানুষটি দূরে চলে গেছে এই মুহূর্তে না ফ্রেন্ড, সে কিন্তু রিটার্ন করবে তোমার কাছে। যার জন্য অপেক্ষা তুমি করছো, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে দূরে চলে গেছে, সেই মানুষটা কিন্তু রিটার্ন করবে। সেই যে অপেক্ষার অবসান, একটা যে সংশয় তার অবসান, যেটা নিয়ে তুমি
খুব চাপে রয়েছে তার অবসান, একটা অবসান হতে চলেছে। মানে এই রকম যে তুমি যে একটা স্যাড অ্যালোন আছো সেটা থেকে অবসান, যে একটা সমস্যা রয়েছে ডিসিশান নিতে পারছো না তার অবসান, যে একটা তুমি অপেক্ষায় রয়েছে তার অবসান। এই জুন মাস কিন্তু তোমার রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভ কিছু অধ্যায় শুরু হতে চলেছে। মানে সব নেগেটিভের শেষ হয়ে নতুন করে পজিটিভের অধ্যায় কিন্তু শুরু হবে এই জুন মাসে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার অপেক্ষার অবসান হতে চলেছে। তুমি ভিক্টরি চাও সেটা কিন্তু আসতে পারে। বেশ পজিটিভ একটা কিন্তু মেসেজ এসেছে এবং তোমাকেও বলা হচ্ছে যে তুমি অপেক্ষাও করার দরকার নেই, কারণ যে জিনিসটা তোমার জন্য বরাদ্দ থাকবে তুমি কেন তার জন্য অপেক্ষা করবে? যেটা তোমার, তুমি তাকে পাওয়ার জন্য কেন থাকবে? যে জিনিসটার উপরে তোমার নাম লেখা আছে, এটা আমার, তুমি তাকে পাওয়ার জন্য কেন দৌড়াবে? এইটাই বলা হচ্ছে। তুমি অপেক্ষা করোনি, তুমি যে অপেক্ষা করে আছো, কি তুমি সংশয়ে আছো, কি একটা কষ্টের মধ্যে আছো, সেখান থেকে বেরিয়ে যাও। অপেক্ষা করার দরকার নেই। এ অপেক্ষা এনার্জি সবসময়ের জন্য কোনো বিষয়কে লেট করে দেয়। তুমি যেটার অপেক্ষায় বসে থাকবে সে দূরে সরে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি নিজেকে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে রাখো, দেখবে যেটা তোমার জন্য বরাদ্দ থাকবে, যেটার উপরে ইউনিভার্স নাম খোদাই করে দিয়েছে যে এটা তোমার নামে, এ দুনিয়ায় কারোর নামে সেটা থাকবে না। গেলেই সে রিজেক্ট করে দেবে, সে যে কোনো মানুষ সেটাকে নিয়ে হজম করতে পারবে না, ইউনিভার্স রাখবেই নি কারোর কাছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো সেই জন্য তোমার চাপ নেওয়ার দরকার নেই। যেটা তোমার এটাই তুমি ভাবো, যেটা তোমার, তোমার নাম লেখা রয়েছে, সে সাময়িকভাবে কেউ যদি নিয়েও নেয়, সে একদিন তোমার কাছে রিটার্ন চলে আসবেই আসবে। নেবে না, কারণ ইউনিভার্স প্রত্যেকটা বিষয়, তোমার ড্রেস, তোমার খাওয়া দাওয়া, যে একটা অন্ন তুমি খাচ্ছ, সেই অন্নতে তোমার নাম লেখা রয়েছে। তুমি আজ এখানে আছো, হয়তো দুদিন পর হয়তো তুমি 10 কিলোমিটার দূরে গিয়ে কিছু খাচ্ছ, কারণ সেই অন্নটা, তুমি সেখানে ডিসিশান নিচ্ছ না যে এই অন্ন আমার জন্য, ইউনিভার্স ঠিক করে রেখেছে তুমি এখানে এসে এই অন্নটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, তুমি সেটাই খাবে। তুমি হয়তো বিদেশে চলে গেলে, সেখানে যে খাবারটা তোমার জন্য বরাদ্দ আছে, ইউনিভার্স এটা বরাদ্দ রেখেছে যে তুমি একদিন এখানে আসবে, এই খাবারটাই তুমি খাবে। হ্যাঁ না ফ্রেন্ড, হতে পারে অন্য স্টেটে কোনো হয়তো ফসল, অন্য হয়তো যেমন কাশ্মীরে ধরো আপেল সেখানে হচ্ছে, তুমি হয়তো বেঙ্গলে বসে আপেল খাচ্ছ, মানে সেখানে গাছে যে ফলটা তোমার নামে বরাদ্দ ইউনিভার্স রেখেছে, তাই তুমি বিভিন্ন মাধ্যম দিয়ে ঘুরে ফিরে তোমার এসে প্লেটে এসে পড়েছে যে এটা তোমার জন্য বরাদ্দ। আমরা হয়তো মাঝখানে কিছু করি, কিন্তু যেটা তোমার জন্য বরাদ্দ থাকবে সে যেখানেই থাক তোমার কাছে কিন্তু ইউনিভার্স পাঠিয়ে দেবে ঠিক টাইমে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে তুমি এইভাবে অপেক্ষায় থেকো না। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। বেশ পজিটিভ তোমার কেরিয়ার ক্ষেত্রে জুন মাসে নিউ বিগিনিং। তুমি যদি জব বিজনেসে বা স্টাডির জন্য নতুন কিছু করতে চাও, সেখানে নতুন কিছু হবে। এবং বিশেষ করে যদি তুমি করছো জব বা বিজনেস, সেখানেও কিন্তু একটা গ্রোথ আসবে, একটা বেশ পজিটিভ, যেটা ফার্স্ট কার্ডেই কিন্তু এই মেসেজটা এসেছে। এবং তোমাকে বলা হচ্ছে যে ইমোশান ব্যালেন্স করো, কারণ কি বলো তো ফ্রেন্ড, জব বা বিজনেস করো, কেরিয়ারের ক্ষেত্রে সেখানে স্বার্থের একটা বিষয় থাকে, সেখানে ইমোশান খুব বেশি প্রোভাইড করবে না, ইমোশান বেশি কারোর সঙ্গে জুড়ে যাবে না, এতে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বিপজ্জনক। দেখো, ইমোশান সব জায়গায় ব্যবহার করা যায় না। ইমোশান লাভ রিলেশনশিপে, ফ্রেন্ডদের সঙ্গে, এমনকি ফ্যামিলির সঙ্গে করা যেতে পারে, কিন্তু কেরিয়ারে যে সকল মানুষগুলো থাকে তাদের সঙ্গে সেখানে স্বার্থের বিষয় থাকে, তাই ইমোশান ইউজ করবে না। কিন্তু তোমার জন্য বিপজ্জনক হতে পারে, সবার ক্ষেত্রে। হ্যাঁ না ফ্রেন্ড, এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি ইমোশান যদি কারোর সঙ্গে জুড়ে যাও তো সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। এবং ফ্যামিলির অবশ্যই একটা ভালো থাকবে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক থাকবে, সবার সঙ্গে একটা ব্যালেন্সে থাকবে সম্পর্ক, এবং পজিটিভ থাকবে তোমাদের কিন্তু এই ফ্যামিলি এনার্জি। তো দেখতে গেলে জুন মাস তোমার কিন্তু বেশ ভালোই কাটবে ফ্রেন্ড। জেমিনি, যে তুমি ভাবছো এই যে চাপের মধ্যে আছো, নিজেকে দ্রুত রিলিজ করো, ব্যালেন্স করো, কারণ এই জুন মাস তোমার জন্য বেশ কিন্তু পজিটিভ। আমি দেখবো ফ্রেন্ড এবার লিব্রা, তুমি কেমন আছো? তুলা, ফ্রেন্ড তুমি এখন বেশ চাপে রয়েছে, একাধিক চিন্তা ভাবনা নিয়ে ভেসে আছো, কিছু সিদ্ধান্ত নিতে পারছো না, কি করবে কি না করবে, তোমার কাছে ক্লিয়ার নয় কোনো কিছু। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি ক্লিয়ার করতে পারছো না, বেশ চাপ তোমার ফিল হচ্ছে, এবং কোনো ডিসিশান নেই তোমার কাছে এই মুহূর্তে। এবং তুমি একটা তো বিশেষ করে পরিবার নিয়ে সংশয় রয়েছে, যে ফ্যামিলি
কিংবা তার ফিউচার কি হতে পারে, বা কোনো মানুষ তোমাকে এইরকম একটা চাপে ফেলে দিয়ে চলে গেছে, যার ফলে তুমি হয় না একটা কষ্টের ভেতরে একটা যে চাপা কষ্ট নিয়ে তুমি কিন্তু বর্তমান রয়েছ, একাধিক চিন্তা ভাবনার মধ্যে কিন্তু তুমি ফেঁসে আছো ফ্রেন্ড, বর্তমান এইরকম এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখব জুন মাস তোমার কেমন যাবে। আমার যে ফ্রেন্ড লিব্রা এখন রিডিং দেখছে তার জুন মাস কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে এবং তোমার কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে কেমন যাবে জুন মাস। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, এই যে নেগেটিভ জিনিসের মধ্যে তুমি রয়েছো, হতে পারে কোনো ব্যক্তি তোমাকে প্রচুর পেন দিয়েছে, সেই ব্যক্তির কাছ থেকে যে নেগেটিভ জিনিসগুলো ভরে আছে এই জুন মাস সেটা তোমার রিলিজ হয়ে যাবে। যে স্লো হয়ে গেছে সম্পর্ক সে জিনিসটা রিলিজ হয়ে যাবে, মোটামুটি একটা রিলিজ, যে তুমি এই যে চাপে আছো, একটা বন্দি অবস্থায় রয়েছ, একটা সিদ্ধান্ত নিতে পারছো না, তোমার কিন্তু এই যে ঘোর আঁধার একটা হয়ে আছে না, এই আঁধার কিন্তু এই জুন মাসে কেটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে বেশ পজিটিভ একটা হতে পারে, তুমি মুভ অন করে যেতে পারো, এমন হয়তো জানলেই মানুষটা তোমার লাইফে কার্মিক, তো তুমি মুভ অন করে যেতে পারো, বা এই নেগেটিভ জায়গা থেকে তুমি বেরিয়ে গিয়ে নতুনভাবে এই মানুষটা রিটার্ন করে সম্পর্ক আবার নতুনভাবে হয়। মোটামুটি এই যে অবস্থা এটা কিন্তু কেটে যাবে এই জুন মাসে। তোমার কেরিয়ারের জন্য বেশ শুভ ফ্রেন্ড। কেরিয়ারের ক্ষেত্রে তুমি জব, বিজনেস, স্টাডি যা করছো না কেন সেক্ষেত্রে বেশ কিন্তু শুভ, সেটা কিন্তু গ্রোথ আসবে। নতুন যদি তুমি হয়তো তোমরা যারা কেরিয়ারের জন্য অপেক্ষা করছো, জব করার জন্য কি হয়তো বিজনেস করার জন্য কি কোথাও অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ একটা দিক তোমার কিন্তু কেরিয়ারে এই জুন মাস ভালোই যাবে। নতুন হয়তো শুরু করতে চাইলে তুমি করতেও পারো, পরিকল্পনাও করতে পারো এই জুন মাস, কারণ কেরিয়ারের জন্য তোমার কিন্তু বেশ শুভ। ফ্যামিলির ক্ষেত্রে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে থাকবে। তুমি যেমন সবাইকে ভালোবাসো, তারাও তোমাকে ভালোবাসে, কারোর সঙ্গে কোনো চাপ থাকবে না, একটা স্মুথলি সম্পর্ক জুন মাসে তোমার কিন্তু কাটবে পরিবারের সঙ্গে। এবং লাভ রিলেশনশিপ নিয়ে যদি তুমি চাপে থাকো, এই হয়তো চাপটা তোমার এই লাভ রিলেশনশিপের জন্য হয়তো হচ্ছে, সেইখানে কিন্তু তোমার একটা বদল আসতে চলেছে ফ্রেন্ড। এই বন্দি দশা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এই জুন মাসে, একটা ক্লিয়ার চলে আসবে তোমার সম্পর্কে। রিলেশনশিপ নিয়ে একটু হয়তো তোমার চাপ রয়েছে, এই চাপটা কিন্তু কাটবে, হ্যাঁ না ফ্রেন্ড, সে যে কোনো দিক থেকে কেটে যেতে পারে। আমি দেখব তোমার জুন মাসে কি করা উচিত, লাভ রিলেশনশিপের উপর কি করা উচিত, কেরিয়ারে এবং ফ্যামিলির জন্য কি করা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে ব্লকেজ রিমুভ করতে বলা হচ্ছে। হতে পারে ফ্রেন্ড এই যে একাধিক ব্লকেজ, একাধিক চিন্তাভাবনা, তোমার মন মস্তিষ্কেও একাধিক ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, যেগুলো রিলিজ করতে বলা হচ্ছে। এই যে একটা রিলিজ হবে না ফ্রেন্ড, সেটা তোমাকেই করতে বলা হচ্ছে। যে এই যে চিন্তাভাবনায় তুমি একটা যে পুরো চাপে রয়েছো, একাধিক চিন্তাভাবনা রয়েছে, কি হবে কি না হবে তার কোনো ঠিক নেই, সেক্ষেত্রেই তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড যে তুমি এগুলোকে রিলিজ করো তোমার মন থেকে। এত ভাবার কোনো দরকার নেই, মাইন্ডে অনেক কিছু তোমার রয়েছে, এই মনকে সাফ করা খুবই জরুরি। মানুষটা কবে কি আসবে না আসবে সেটা তুমি ছেড়ে দাও, আগে নিজেকে সাফ করো, নিজেকে শুদ্ধ করো, নিজের মনকে শুদ্ধ করো, হ্যাঁ না ফ্রেন্ড। এই ব্লকেজ তোমাকে রিমুভ করতে বলা হচ্ছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে বেশ পজিটিভ ফ্রেন্ড, নতুন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, বা এখানে তোমাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে, বেশ পজিটিভ। হয়তো কোনো এই যে তোমার কেরিয়ারে তুমি জব করো বা বিজনেস করো বা স্টাডি, যে কোনো জায়গায় দুটো কোনো ব্যক্তিকে নিয়ে চাপে রয়েছো, হতে পারে বিশ্বাস ভরসা নিয়ে হয়তো একটু সংশয় রয়েছে। দুটো কোনো ব্যক্তি আছে তোমার আশপাশে, তাদেরকে একটু নজরে রাখো, কারণ তোমার সম্পর্কে তারা খুব ভালো করে জানে, এবং হতে পারে তারা কোনো চাপ হয়তো ক্রিয়েট করতে পারে জানতে অজান্তে এরকম। তো তোমাকে বলা হচ্ছে একটু নজরে রাখো, নিজের যে প্রাইভেসি সেটা তুমি বজায় রাখো সবসময়ের জন্য, কারণ তারা তোমার খুব ক্লোজ, তারা তোমার সম্পর্কে ভালো করে জানে। তো সে বিষয়ে তুমি একটু সতর্ক থাকো। তোমার হয়তো বিপদ ঘটাতে পারে, কি কোনো চাপ ক্রিয়েট করতে পারে যেটা হয়তো তুমি জানো না, বা একটা সন্দেহ পরিবেশে হয়তো তুমি রেখেছো নিজেকে, সেখান থেকে তোমাকে ভাবতেই হবে যে এরা তো তোমার দুর্বলতাগুলো জানে,
সেই জন্য তোমাকে নিজেকে প্রোটেক্ট করে রাখতে বলা হচ্ছে। যারা জব বা বিজনেসের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে অবশ্যই শুভ এই মাস তুমি কিন্তু নতুন কিছু করতেও পারো, বা হতে পারে তোমার কাছে কোনো ব্যক্তি কোনো অফার নিয়ে আসতে পারে। বেশ কিন্তু পজিটিভ এই জুন মাস তোমার কিন্তু থাকবে এবং তুমি কিন্তু নিজেকে স্ট্রং রাখো, হ্যাঁ না ফ্রেন্ড। পরিবারের ক্ষেত্রে একটা কারোর হয়তো বিষয় নিয়ে তোমার একটা হয়তো চাপ তৈরি হতে পারে। তোমাকে বলা হয়েছে যে তুমি একাধিক চিন্তা ভাবনা করো, কোনো মানুষ কিছু করে দিলে তুমি তাকে নিয়ে একটু সংশয় চলে আসে, তুমি সেটাতে প্যানিক হয়ে যাও, সেটা নিয়ে হয়তো তুমি চাপ তোমার মাইন্ডে ক্রিয়েট হয়। তোমাকে বলা হয়েছে এগুলো থেকে সরে যাও, তোমাকে এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে যে এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, এগুলো হতেই থাকে, কিন্তু তুমি ভাবনা চিন্তার মধ্যে একটু বদল ঘটাও। তার জন্যই তোমাকে রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো তোমার ভাবনা চিন্তাতে অনেক গাফিলতি রয়েছে, যেগুলোকে তোমাকে রিলিজ করতে হবে। তোমার ফ্যামিলির ক্ষেত্রে হয়তো সব ভালো আছে, কিন্তু তোমার ভাবনা চিন্তার মধ্যে একটা সংশয় কাজ করে, একটা যেন প্যানিক হয়ে যাও সব বিষয়ে। এই জিনিসটার উপর তোমাকে কাজ করতে বলা হয়েছে, নাহলে অল ওভার তোমার কিন্তু জুন মাস ভালোই কাটবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে অ্যাকুরিয়াস কুম্ভ, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি বেশ খুশি আনন্দের মধ্যে রয়েছো, কিন্তু মনের মধ্যে একটা স্যাড রয়েছে ফ্রেন্ড। মানে হয়তো হয় না, 4 ভাগে 3 ভাগ ভালো থাকলে 1 ভাগ সংশয় রয়েছে। থার্ড পার্টি কোনো বিষয়, একাধিক কোনো মানুষজনকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, যেখানে হয়তো ইমোশনালিভাবে জুড়ে গেছো বা তুমি বিশ্বাস ভরসা করেছো কোনো ব্যক্তিদেরকে। একাধিক হতে পারে ফ্রেন্ড, যারা তোমার কিন্তু উপর সেই জায়গাটা রাখেনি, সেটাকে ব্রেক করে দিয়েছে। যে তুমি বুঝতে পারছো যে এরা আমার সঙ্গে মেলামেশা করছে কিন্তু আন্তরিকতা নেই, এরা কেউ বিশ্বাস ভরসার যোগ্য নয় বা রাখতে জানে না, বা থার্ড পার্টি কোনো বা একাধিক মানুষ ইনভলভের কারণে তোমার জীবনে কিছু একটা অনিষ্ট করে দিয়েছে তারা, যেটা নিয়ে একটা সংশয় তাদের মধ্যে রেখেও নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করছো বা তাদের উপর নজর রেখেছ। এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মাস কেমন যাবে। আমার যে ফ্রেন্ড অ্যাকুরিয়াস রিডিং দেখছে তার এই জুন মাস কেমন যাবে। প্রথমে হচ্ছে লাভ রিলেশনশিপ, তারপর ক্যারিয়ার, তারপর ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জুন মাসে কোনো হিডেন বিষয় সামনে আসবে ফ্রেন্ড, যেটা নিয়ে হয়তো তোমার চাপ হতে পারে, বা এমন হতে পারে যে হিডেন বিষয়গুলো নিয়ে তুমি হয়তো চাপে রয়েছো। একাধিক মানুষ এখানে এনার্জি এসছে, হতে পারে এই থার্ড পার্টি হয়তো তোমাদের সম্পর্কে রয়েছে, যেটার বিষয়ে হয়তো এমন হতে পারে তুমি জানো না অনেক বিষয়, যে হিডেন, যেগুলো এখন পর্যন্ত তোমার কাছে সামনে আসেনি বা যেগুলো নিয়ে তুমি সংশয়ে রয়েছো, সেই বিষয় কিন্তু মানে রিভিল হবে তোমার চোখের সামনে, যেটা নিয়ে তুমি হয়তো একটু চোখের জলও ফেলতে পারো এই মাসে। তবে সেটা তোমার ক্ষেত্রে শুভ হবে ফ্রেন্ড। যেটা গোপন জিনিস সামনে আসা মানে তোমার জন্য ভালো, কিন্তু সেটা হয়তো তুমি আশা করনি, তার জন্য হয়তো তোমার খারাপ লাগবে। রিলেশনশিপের একটা কোনো হিডেন বিষয় তোমার সামনে রিভিল হবে এই মাসে। কেরিয়ারের জন্য বেশ শুভ, তুমি রাইজ করবে, জব বিজনেস স্টাডি যা করছো সেখানে একটা পজিটিভ দিক থাকবে, সবার সঙ্গে একটা তালমেল চলবে এবং গ্রোথ আসবে। তুমি যদি জব বিজনেসের জন্য অ্যাপ্লাই করো বা বিজনেস করার জন্য শুরু করো, তুমি করতে পারো, একটা পজিটিভ কার্ড এসছে। তুমি যদি স্টাডি করছো সেখানে হয়তো তোমার মন ভালোভাবে লাগবে, তুমি সেটাতে গ্রোথ করতে পারো। মোটামুটি জুন মাসে তোমার কেরিয়ারের জন্য বেশ শুভ, বেশ পজিটিভ একটা কার্ড এসেছে, বেশ ভালোই যাবে। এবং সম্পর্কে, বিশেষ করে তোমার ফ্যামিলিতে যে মানুষজনেরা রয়েছে সবার সঙ্গে সম্পর্ক একটা ভালো থাকবে, তুমি তাদের সবার উপর নজরও রাখবে, তাদের ধ্যানও রাখবে, তুমি তাদের হয়তো সেবা যত্ন করতে পারো। এই জুন মাস তোমার কিন্তু পরিবারের সঙ্গে খুব ভালো থাকবে। রিলেশনশিপের হিডেন কোনো বিষয় যেটা হয়তো তোমার কাছে জানা নেই, সেই হিডেন বিষয় তোমার সামনে বেরিয়ে আসবে, যেটার জন্য তোমার চোখের জলও পড়তে পারে ফ্রেন্ড, এবং তুমি সতর্ক থাকো। আমি দেখব যে কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড কুম্ভ এখন রিডিং দেখছে তার কি করা উচিত, লাভ রিলেশনশিপের উপর কি করা উচিত, তোমার কেরিয়ারের উপর এবং ফ্যামিলির উপর কি করা উচিত তোমার। তোমাকে বলা হচ্ছে যে তুমি এক জায়গায় স্থির হয়ে থাকো,
তোমার ঈশ্বর আল্লাহর উপর বিষয়টা ছেড়ে দাও এবং তুমি স্ট্রং রাখো নিজেকে, একদম উইক হয়ে যাবে না। এবং তুমি তোমার নিজেকে, হয় না একটা নিজের প্রাইভেসি বজায় রাখো, একদম নিজেকে রিভিল করবে না। তোমার প্রিয় মানুষটি বিষয় নিয়ে কি রিলেশনশিপ নিয়ে একটা চাপে রয়েছো না ফ্রেন্ড, সেটা কিন্তু অনেকটা হয়তো এই থার্ড পার্টি কারণে হতে পারে, সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, যার কারণে তোমার প্রত্যেকটা, যেমন তোমার কেরিয়ার বা তোমার ফ্যামিলি যথেষ্ট ভালো, কিন্তু রিলেশনশিপ নিয়ে তুমি একটা সংশয়ে রয়েছ। এই জন্য ফার্স্টেই আমি বলেছিলাম ফ্রেন্ড, 4 ভাগে 3 ভাগ ভালো আছে, 1 ভাগ ভালো নেই। তো সেই 1 ভাগটা হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, হ্যাঁ না ফ্রেন্ড। হিডেন বিষয় বেরিয়ে আসবে, তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রং থাকবে, একদম তোমার নেগেটিভ দিক হোক পজিটিভ দিক হোক কোনোটা রিভিল করবে না এই মাসে। তুমি এক জায়গায় স্থির হয়ে থাকবে, বাইরের বিষয়গুলোকে দেখে অবজার্ভ করার চেষ্টা করবে, কিন্তু তুমি নিজেকে রিভিল করবে না এই মাসে, নেগেটিভ হোক আর পজিটিভ। মানে হয়তো কিছু হিডেন বিষয় বেরিয়ে এলো, তুমি রাগ দেখিয়ে দিলে, সেখানে একটা কিছু রাগের মাথায় ডিসিশান নিয়ে নিলে, এই ধরনের কিছু করতে যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড। কেরিয়ার ক্ষেত্রে যদি কোনো ব্লকেজ থাকে, সেই ব্লকেজের উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে, হয়তো তুমি সেটা নিয়ে সংশয়ে রয়েছ। ব্লকেজ মানে হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য যদি হয়, কি হয়তো তুমি হয়তো কীটা করবে না সেই নিয়ে হেডেক, সেগুলোকে তোমাকে বলা হচ্ছে একটু রিলিজ করো, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে মস্তিষ্ক ঠান্ডা রাখতে। হেডেক তোমার হয়তো কাজ করবে বা হেডেক হয়তো তুমি নিতে পারো যখন তখন, তো সেই জিনিসগুলোর উপর তোমাকে বলা হচ্ছে এই যে স্থিরতা ফার্স্টেই চলে এসেছে, তোমাকে একটু স্থিরতা রাখতে হবে এই জুন মাসে, সে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা হচ্ছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে। ফ্যামিলির ক্ষেত্রে একটা হয়তো অনভিজ্ঞতার জন্য হয়তো কারোর সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে ফ্রেন্ড, তো সেটাকে তোমাকে বলা হচ্ছে অ্যাভয়েড করে যাও। কারোর সঙ্গে কথা কাটাকাটি হলে সেখানে অ্যাভয়েড করে যাও, কারণ এই জল অনেক দূর গড়িয়ে যেতে পারে, যেটা তোমার জন্য হয়তো অতটা পজিটিভ নয় ফ্রেন্ড। তাই তোমাকে বলা হচ্ছে যে তুমি চাপ একটা হয়তো নিয়ে নিতে পারো, বা হতে পারে যে সেটা কি হবে কি না হবে, তুমি সেটা নিয়ে হয়তো অনেকটা, তুমি যে ঘটনা হয়তো যতটা হয়েছে তার থেকে অধিক তুমি হয়তো সেটাকে টেনে নিয়ে যেতে পারো। তার জন্য বলা হচ্ছে যে তুমি একটু স্থিরতা এই মাসে কিন্তু রাখবে। প্রত্যেকটা বিষয় একটা কিন্তু পয়েন্ট বারবার আসছে, স্থিরতা, রাগ ইগোকে ব্যালেন্সে এবং কন্ট্রোলে রাখা, হ্যাঁ না ফ্রেন্ড। এই মাসটা কিন্তু তুমি অবশ্যই এইভাবে কিন্তু থাকবে, না হলে তোমার এই হিডেন বিষয় বেরিয়ে এলে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার হচ্ছে কেরিয়ারের জন্য বেশ একটা পজিটিভ, তুমি অনেক কিছু হয়তো অ্যাচিভ করতে পারো বা বেশ পজিটিভ গ্রোথ একটা আসবে, হেডেক নিবে না বেশি। এবং ফ্যামিলির ক্ষেত্রেও সেম, তুমি নিজেও ভাবনা চিন্তা করে অনেক বিষয়ের পরিস্থিতিকে অনেক জটিল করে নাও, সেটার জন্যই তোমাকে বলা হচ্ছে যে এই যা কিছু ঘটুক না কেন তুমি স্থির মস্তিষ্কে সেটাকে অবজার্ভ করবে এবং ডিসিশান নেওয়ার আগে ভাববে। স্থিরতা ধৈর্য এই মাসে তোমাকে বজায় রাখতেই হবে যে কোনো উপায়ে, ঠিক আছে ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।